মালয়েশিয়ান ভাষা শিক্ষার এই ভিডিওটি নতুন পুরাতন সকলের জন্য তৈরি করা হয়েছে। দেখতে অনেকটা সিম্পল মনে হলেও এই ভিডিও থেকে অনেক কিছুই শিখতে পারবেন এবং এই নিয়মগুলো শিখে আপনারা সহজেই নিজের মতো করে মালয়েশিয়ান ভাষায় বাক্য তৈরি করতে পারবেন। খেয়াল করে দেখুন, আমি যাই, এটা একটা সিম্পল কথা। সায়া মানে আমি, পারগি মানে যাই। বুঝলাম। আমি যাই না, সায়া তা পারগি। কারণ সায়া মানে আমি, তা মানে হলো না, পারগি মানে হলো যাওয়া। সায়া তা পারগি, যদিও এরকমটা হয় আমি না যাই, কিন্তু মালয়েশিয়ান ভাষা এভাবেই বলা হয়ে থাকে, আমি যাই না, সায়া তা পারগি। খেয়াল করে দেখুন, সে যায়, ডিয়া পারগি। ডিয়া পারগি মানে সে যায়, ডিয়া মানে সে, পারগি মানে যাওয়া। যদি বলি সে যায় না, ডিয়া তা পারগি। এখন মেইন যে ব্যাপারটা, এই পারগি মানে কি? পারগি মানে তো যাওয়া, তাই না? কোনো একটা কাজ। এখন সে যায় না বলে আমরা যদি বলতাম সে খায় না, এখানেই বাক্য বানানোর নিয়মটা আপনাদের বুঝে নিতে হবে, তাহলে নিজের মতো করে শব্দার্থ পাল্টে দিয়ে বানাইতে পারবেন। তো এখানে একটা ক্রিয়া, যাওয়া মানেও ক্রিয়া, কাজ, খাওয়া মানেও একটা কাজ, ঘুম মানেও একটা কাজ, তাই না? একটু খেয়াল করে দেখুন, খাওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাকান, ঘুমানোকে বলা হয় তিডোর, দেখাকে বলা হয় তেঙ্গো, ভুলে যাওয়াকে বলা হয় লুপা। এখন আমরা যদি বলতে চাই সে খায় না, তাহলে বলতে হবে ডিয়া তা মাকান। ডিয়া তা মাকান, পারগির জায়গায় শুধুমাত্র এইগুলো আসবে। দেখুন, ডিয়া মানে সে, তা মানে হলো না, মাকান মানে খাওয়া, তাহলে ডিয়া তা মাকান মানে সে খায় না। ডিয়া তা টিডোর মানে সে ঘুমায় না। ডিয়া তা তেঙ্গো, তার মানে সে দেখে না, কারণ দেখাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেঙ্গো। এখন সে ভুলে যায় না, অর্থাৎ সে ভোলে নাই, ডিয়া তা পারগি, সে ভোলে নাই। ডিয়ার বদলে আপনি সায়া দিতে পারেন, সায়া। যেমন সায়া তা পারগি, আমি যাই না। সায়া তা লুপা, আমি ভুলি না। সায়া তা তেঙ্গো, আমি দেখি না। সায়া তা তিডোর মানে আমি ঘুমাই নাই। হ্যাঁ, সায়া তা মাকান মানে আমি খাই না। সায়া তা বুয়াত করজা মানে আমি কাজ করি না। এভাবেই বাক্যগুলো আপনার বানাইতে হবে। ডাইসটা আপনি যদি আজকে ভালো করে শিখে রাখেন, তাহলে ভবিষ্যতে আপনার এরকম বাক্য বানানো কোনো ব্যাপারই না। শব্দার্থ পাল্টে পাল্টে আপনি নিজের মতো বাক্য বানাবেন। এবং আজকের ভিডিওটা তৈরি করা এই উদ্দেশ্যেই, যাতে করে আপনারা বুঝতে পারেন। একটু খেয়াল করে দেখবেন, শেষ পর্যন্ত ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। আমি যাচ্ছি, এবার কি বললাম? আমি যাইতেছি। সায়া তেঙ্গা পারগি, তেঙ্গার বদলে আপনি সেডাং দিতে পারেন, সেডাং, একই কথা। সায়া সেডাং পারগি, আমি যাইতেছি। এখন এই পারগির বদলে, মানে যাওয়ার বদলে আপনি যদি অন্য কিছু বলেন, যেমন সায়া তেঙ্গা মাকান, আমি খাইতেছি। সায়া তেঙ্গা বুয়াত খরজা, আমি কাজ করিতেছি। সায়া তেঙ্গা তিডোর, আমি ঘুমাইতেছি। সায়া তেঙ্গা তেঙ্গো, আমি দেখতেছি। এভাবেই কিন্তু আপনি বাক্য বানাইতে পারবেন। কিন্তু যদি আপনি বলতে চান আমি যাচ্ছি না, আমি যাচ্ছি না, এখানে তেঙ্গা কথাটি কেন দিছিলাম বা সেডাং দিছিলাম কেন? কোনো একটা কাজ চলিতেছে, যেমন আমি এখন খাইতেছি, আমি এখন করতেছি, এই যে করতেছি, এরকম চলমান বোঝাইতে গেলে মালয়েশিয়ান ভাষায় সেডাং অথবা তেঙ্গা দিতে হয়। সায়ার পরে তেঙ্গা, আওয়াকের পরে তেঙ্গা, আওয়া তেঙ্গা পারগি, আপনি যাইতেছেন, এরকম বলতে গেলে তেঙ্গা আসে। কিন্তু যাচ্ছি না বলতে গেলে কেমন হইল? সেখানে কি তেঙ্গা বসবে? যেমন সায়া তা আমি না, তেঙ্গা মানে ওই যে করা, পারগি, সায়া তা তেঙ্গা পারগি, আসলে এরকম হবে না। কারণ আপনি যাচ্ছেন না মানে আপনি জানি নাই, আপনি ওখানেই আছেন, তাহলে ওই কাজটা চলমান হইল কেমনে? আপনি তো কাজটা করেনই নাই বা করতেছেন না, সেই ক্ষেত্রে তো ওটা চলমান হইল না। দ্যাটস ওয়াই এখানে তেঙ্গা কথাটি বসবে না, বসবে না, বা সেডাং বসবে না। জাস্ট বলতে হবে সায়া তা পারগি। আমি যাই না এবং আমি যাচ্ছি না, দুইটার ক্ষেত্রেই সায়া তা পারগি হবে। এখানে তেঙ্গা কথাটি দেওয়ার প্রয়োজন নাই, অথবা সেডাং দেওয়ার প্রয়োজন নাই। এই সিম্পল ব্যাপারটা তো বুঝেছেন আশা করি। পুরাতন যারা এই জিনিসটা নিয়ে ঘুরপাক খাইছে মাথায় যে এটা কেমনে বলবো, আজকে বুঝলেন। যেহেতু আপনি কাজটা করতেছেনই না বা করেনই নাই, সেক্ষেত্রে এখানে গ্রামারের প্রয়োগ দেওয়ার দরকার নাই, চলমান কথাটি এখানে দরকার নাই। ক্লিয়ার? না বুঝলে প্রশ্ন করবেন। সে যাচ্ছে, তাহলে দিয়া সেডাং অথবা দিয়া তেঙ্গা পারগি। ডিয়া পারগি মানে সে যায়, কিন্তু সে যাইতেছে দিয়া তেঙ্গা পারগি। সে যাবে না, ডিয়া তা আকান পারগি। ডিয়া মানে সে, তা মানে না,
पर्गी माने जावा, दिया ता पर्गी माने से जाए ना, किन्तु से जाइबे ना, भविष्यतेर कथा बोलते गेले डिया ता आकान पर्गी। एखन एई पर्गी ना दिए अन्य एकटा काज जोदि देन, जेमन डिया ता आकान माकान, से खाबे ना, डिया ता आकान तिडोर, से घुमाबे ना, डिया ता आकान तेंगो, से देखबे ना, डिया ता आकान लुपा, से भूलबे ना। ব্যাপারটা বুঝেছেন? এইভাবেই বাক্য বানাইতে হবে। সে অবশ্যই যাবে, ডিয়া মস্তি আকান পরগি, কারণ মস্তি অথবা হারুস, হারুস মানে হচ্ছে অবশ্যই। তো ডিয়া আকান পরগি সে যাবে, কিন্তু ডিয়া মস্তি আকান পরগি সে অবশ্যই যাবে। এখন এই পরগির জায়গায় ওই আগের মতো আপনি বিভিন্ন কাজ বসায় দিতে পারেন। ডিয়া মস্তি আকান বুয়াত, সে অবশ্যই করবে, ডিয়া মস্তি আকান টিডোর, সে অবশ্যই ঘুমাবে, যা ইচ্ছা তাই। সে গিয়েছে, গিয়েছে বলতে অলরেডি হয়ে গেছে এমন বলতে, অলরেডি যে কাজটা সম্পন্ন করা হয়ে যায় এমনটা বোঝাইতে গেলে মালয়েশিয়ান ভাষায় অবশ্যই সুডাহ কথাটি বলতে হবে। ডিয়া সুডাহ পরগি, সে অলরেডি চলে গেছে, সে ইতিমধ্যে চলে গেছে। এক কথায় সুডাহ শব্দটির মানে হচ্ছে ইতিমধ্যে। ডিয়া সুডাহ পরগি, সে অলরেডি চলে গেছে। ডিয়া পরগি সে যায়, সে যায়। ডিয়া সুডাহ পরগি সে অলরেডি চলে গেছে। ডিয়া আকান পরগি সে যাইবে। ডিয়া তেঙ্গাহ পরগি সে যাইতেছে। এভাবেই বাক্যগুলো হবে। বুঝতে কষ্ট হলেও ভালো করে দেখেন, ভালো করে বোঝেন, ইনশাল্লাহ হবে আর কি। এবার দেখুন, আমি গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, কোনো একটা কাজ অতীতে করা হয়েছিল, হইছে না, হয়েছিল মানে অনেক আগে হয়েছিল, সেই ক্ষেত্রে হবে সায়া পর্নাহ পরগি, মানে পর্নাহ কথাটি দিতে হবে। সায়া মানে আমি, পর্নাহ মানে হলো ওই যে অতীতে করছি এটা বোঝাইতে, পরগি কি কি করছিলাম, যা গেছিলাম, এই জন্য সায়া পর্নাহ পরগি। ঠিক একই সুবাদে এই পরগির বদলে অন্যান্য কাজ আপনি দিতে পারেন। পরগি মানে তো যাওয়া, তাই না? তো সায়া পর্নাহ বুয়াত করজা, আমি কাজ করেছিলাম। সায়া পর্নাহ মাকান, আমি খেয়েছিলাম। সায়া পর্নাহ টিডোর, আমি ঘুমাইছিলাম। এখন এই সায়ার বদলে আপনি যদি কারো নাম দেন, যেমন ধরেন রহিম, আব্দুর রহিম হোক বা রহিম হোক, রহিম পর্নাহ পরগি, রহিম গিয়েছিল। রহিম পর্নাহ মাকান, রহিম খেয়েছিল। রহিম পর্নাহ টিডোর, রহিম ঘুমাইয়েছিল। বা রহিমের বদলে যদি আপনি করেছিলেন বলতে চান, আওয়া পর্নাহ পরগি, আপনি গিয়েছিলেন, এরকমটা হবে। আমি এখনো খাইনি, কি বলা হচ্ছে, ব্যাপারটা এখনো করা হয় নাই। তো সায়া তা পর্নাহ পরগি, সায়া পর্নাহ পরগি মানে আমি গেছিলাম, কিন্তু সায়া তা পর্নাহ পরগি মানে আমি কখনো গেছিলাম না, আমি গেছিলাম না আর কি, সায়া তা পর্নাহ পরগি। ঠিক একই সিস্টেমে পরগির বদলে সায়া তা পর্নাহ মাকান, আমি খাইছিলাম না। সায়া তা পর্নাহ বাগিতাহু, আমি জানাইছিলাম না বলতে পারেন। জাস্ট শব্দ অর্থটা, শব্দটা পাল্টে যাবে, ক্রিয়াটা পাল্টায় দিবেন। তখন আমি যাচ্ছিলাম, কোনো একটা সময় অতীতে আমি তখন যাচ্ছিলাম। তো তখন বলতে কি, মালয়েশিয়ানরা এই জিনিসটা ভেঙে বলে সেই সময়, সেই সময় আমি যাচ্ছিলাম। মাসা ইতু, সেই সময়। সায়া তেঙ্গাহ পরগি, আমি যাচ্ছিলাম। দেখুন, সায়া তেঙ্গাহ পরগি মানে আমি যাচ্ছি। আর যখনই বলবেন মাসা ইতু, সেই সময়, সেই সময় আমি যাচ্ছি তো আর হয় না। অতীতে কেমনে যাচ্ছি হয়ে যাবে কি যাচ্ছিলাম। এই জন্যই মাসাইতু সায়া তেঙ্গা পরগি। মাসাইতু সায়া তেঙ্গা মাকান, ওই সময় আমি খাচ্ছিলাম। মাসাইতু সায়া তেঙ্গা বুয়াত করজা, ওই সময় আমি কাজ করছিলাম। ক্লিয়ার? আমি যেতে পারি, সায়া বলে পরগি, কারণ কোনো কিছু পারার ক্ষেত্রে হবে হচ্ছে বলে। সায়া বলে আমি পারি, ডিয়া বলে সে পারে, আওয়া বলে আপনি পারেন, মরেকা বলে তারা পারে। তাই সায়া বলে পরগি, আমি যেতে পারি, মানে আমি পারি যাইতে। সায়া বলে পরগি, সায়া বলে মাকান, আমি পারি খাইতে। এভাবেই হবে। আমি যেতে পারি না অথবা আমি যেতে পারবো না, সায়া তা বলে পরগি। সায়া আমি, তা বলে পারি না অথবা পারবো না, পরগি মানে হলো যাওয়া। তো সায়া তা বলে পরগি, আমি যাইতে পারবো না। সায়া তা বলে মাকান, আমি খাইতে পারবো না। সায়া তা বলে বুয়াত, আমি করতে পারবো না। এই ক্রিয়ার জায়গায় আপনি জাস্ট অন্যান্য ক্রিয়াগুলো, যে কোনো কাজ, এই যে এগুলো তো শুধু একটা উদাহরণ দিলাম, আপনি যে কোনো কাজ বসায় দিবেন এখানে। যেমন সায়া তা বলে পানজাত পোকো, আমি গাছে চড়তে জানি না। সায়া তা বলে কি বলবো, সায়া তা বলে বুয়াত ওয়েল্ডিং, আমি ওয়েল্ডিং জানি না। সায়া তা বলে টিপু, আমি মিথ্যা বলতে পারি না। কতভাবে বলা যায় ভাই। আগে আমি খাইতে পারতাম, দুলু সায়া বলে মাকান, এখানে ইনি দিতে পারেন, ইনি।
এটা আর কি। হ্যাঁ, আগে এটা আমি খাইতে পারতাম, বা আগে আমি খাইতে পারতাম এটা, আগে আমি খাইতে পারতাম এটা। ডুলু সায়া বলে মাকান, ডুলু আগে, সায়া বলে আমি পারি। ঠিক আছে, কিন্তু ওই যে ডুলু দেওয়ার জন্য হয়ে যাবে পারতাম। ঠিক আছে, ডুলু যেহেতু আগের কথা, তো আগে আমি পারি খাইতে এটা তো হয় না, আগে আমি পারতাম খাইতে, এই জন্য হয়ে যাবে ডুলু সায়া বলে মাকান ইনি, আগে আমি খাইতে পারতাম এটা। ডুলু সায়া বলে তেঙ্গো ইনি, আগে আমি দেখতে পারতাম এটা। ডুলু সায়া বলে বুয়াত ইনি, আগে আমি করতে পারতাম এটা। জাস্ট এইখানে আপনি ক্রিয়াটা পাল্টাইয়া দিবেন। আগে আমি খাইতে পারতাম না এটা, একটু আগে দিলাম আগে আমি এটা খাইতে পারতাম, ডুলু সায়া বলে মাকান ইনি। কিন্তু যদি এখানে দিই আগে আমি খাইতে পারতাম না এটা, ডুলু সায়া তা বলে মাকান ইনি, এখানে জাস্ট শুধুমাত্র তা কথাটি আসছে। ডুলু সায়া বলে মাকান ইনি, আগে আমি এটা খাইতে পারতাম। ডুলু সায়া তা বলে মাকান ইনি, আগে আমি এটা খাইতে পারতাম না, হয়ে যাবে। আমি যেতে পারি, আমি যাইতে পারি বলতে কীরকম, এটা সম্ভাবনা, মানে ভবিষ্যতে আমার যাওয়ার সম্ভাবনা আছে। এই কথাটি বলতে গেলে মালয়েশিয়ানরা এইভাবে ভেঙে বলে, মনে হয় আমি যাইব, মনে হয় আমি যাব। মুমকিন সায়া আকান পারগি, কারণ আমি ভবিষ্যতে যাব, এই ভবিষ্যতের সামনে কি করব এটা বলতে গেলেই অবশ্যই আকান কথাটি আসে। এই জন্য মুমকিন মনে হয় বা হয়তো, সায়া পারগি আমি যাই, মনে হয় আমি যাই, তা তো আর হয় না, এই জন্য আকান দিতে হবে। মুমকিন সায়া আকান পারগি, মনে হয় আমি যাব, কখন, নান্তি দিলাম। হ্যাঁ, নান্তি। মুমকিন সায়া আকান পারগি নান্তি, মনে হয় আমি যাব পরে। মুমকিন সায়া আকান মাকান নান্তি, মনে হয় আমি খাবো পরে। মুমকিন সায়া আকান তিডোর নান্তি, মনে হয় আমি পরে ঘুমাবো বা আমি ঘুমাবো পরে। জাস্ট এটাই। না বুঝলে 2-3 বার করে দেখেন, প্রয়োজনে লিখে রাখেন ভাই প্লিজ, তারপরেও ক্লিয়ারটা শেখেন। এখান থেকেই কপি করে তো বিভিন্ন ফেসবুকে মানুষ ভিডিওগুলো দিচ্ছে, সঠিক জায়গা থেকে শেখেন। ওরা কপি করলে ভুল ফালাবে, এটা স্বাভাবিক। আচ্ছা, আগামীকালকে আমি যেতে পারি, আগামীকালকে আমি যেতে পারি, এটাও তো একটা সম্ভাবনা, যাইতে পারি। এখন যাইতে পারি মানে কি, মনে হয় আগামীকালকে আমি যাইব, এমনটাই হয়ে যাবে। মুমকিন মনে হয় বা হয়তো, বেসো আগামীকালকে, সায়া পারগি আমি যাই, সায়া আকান পারগি আমি যাইব। মুমকিন বেসো মনে হয় আগামীকালকে, সায়া আকান পারগি, তার মানে আগামীকালকে আমি যেতে পারি। আমি যেতে নাও পারি, মানে আমি নাও যাইতে পারি, মানে মনে হয় আমি যাব না আর কি। মুমকিন মনে হয়, সায়া আমি তা আকান পারগি যাইব না। তা পারগি মানে না যাওয়া, কিন্তু তা আকান পারগি মানে ভবিষ্যতে যাব না। মুমকিন সায়া তা আকান পারগি, মনে হয় আমি যাব না। মুমকিন বেসো সায়া তা আকান পারগি, মনে হয় আগামীকালকে আমি যাব না। এভাবে মুমকিন বেসো সায়া তা আকান মাকান, মনে হয় আগামীকালকে আমি খাবো না। মুমকিন বেসো সায়া তা আকান বুয়াত করজা, মনে হয় আগামীকালকে আমি কাজ করব না। এভাবেই আপনি বাক্যটা বানিয়ে ফেলবেন। এখনও কি কঠিন মনে হয়? হ্যাঁ, আচ্ছা। হয়তো সে যাচ্ছে, হয়তো বলতে কি, সম্ভবত। এখন হয়তো বা সম্ভবতকে সাধারণত মুমকিন দেওয়া যেতে পারে, মানে মনে হয়। আর সম্ভবতকে বলা হয় মুমকিনান, মানে মুমকিনানের ছোটটাই হচ্ছে মুমকিন, সম্ভব। মুমকিন মানে সম্ভব বা হয়তো। হ্যাঁ, সম্ভবত সবগুলোর ক্ষেত্রে লাগানো যায়। তো মুমকিন দিয়া মনে হয় সে বা সম্ভবত সে তেঙ্গাহ পারগি যাইতেছে। মুমকিন দিয়া পারগি মনে হয় সে যায়, মুমকিন দিয়া তেঙ্গাহ পারগি মনে হয় সে যাইতেছে। মুমকিন দিয়া এই তেঙ্গার বদলে যদি শুধু আকান দিয়ে দেন, আকান, মুমকিন দিয়া আকান পারগি মনে হয় সে যাবে, হয়ে যাবে। সম্ভবত সে গিয়েছে, মুমকিন ডিয়া সুডা পারগি, অথবা মুমকিনান ডিয়া সুডা পারগি। সম্ভবত সে খেয়েছে, মুমকিন ডিয়া সুডা মাকান। সম্ভবত সে বলেছে, মুমকিন ডিয়া সুডা চাকাপ। এভাবেই বাক্য বানাবেন। সম্ভবত সে এখনো যায় নাই, এই কথাটা 2 ভাবে বলা যায় সাধারণত। 1, মুমকিন ডিয়া বেলুম পারগি, মুমকিন ডিয়া মনে হয় সে, বেলুম মানে এখনো না, পারগি মানে যাওয়া, তার মানে এখনো সে যায় নাই, মুমকিন ডিয়া বেলুম পারগি। ঠিক একই কথা, সম্ভবত সে এখনো যায় নাই, মুমকিন ডিয়া মাসিহ তা পারগি। অর্থাৎ মালয়েশিয়ান ভাষায় মাসিহ মানে হচ্ছে এখনো, মাসিহ তা মানে হচ্ছে এখনো না। আবার একই জিনিস বেলুম মানেও হচ্ছে যেটা এখনো করা হয় নাই। এই জন্য মুমকিন ডিয়া মনে হয় সে বেলুম পারগি
মানেও হচ্ছে সম্ভবত সে এখনও যায় নাই। আবার মুমকিন দিয়া মনে হয় সে মাসি এখনও তা না, তার মানে মাসি না এখনও না, পরগি মানে যাওয়া, মনে হয় সে এখনও যায় নাই, মুমকিন দিয়া মাসি তা পরগি। যেমন যদি আপনি বলতে চান সায়া বেলুম খাওয়েন, আমি এখনও বিয়ে করি নাই। সায়া মানে আমি, কাওয়েন মানে বিয়ে করা, বেলুম মানে হলো এখনও না। ঠিক একই কথা, সায়া মাসি তা খাওয়েন, আমি এখনও না করছি বিয়া, এরকমটা হয়ে যায়। তার মানে বেলুম এবং মাসি তা যদি বলেন দুটার মানেই একই, কিন্তু সাধারণত শুধুমাত্র মাসি মানে হচ্ছে এখনও। সায়া মাসি কি বলা যায়, মাসি কর্জা, সায়া মাসি তেঙ্গা বুয়াত কর্জা, আমি এখনও কাজ করিতেছি, এভাবে বলতে পারবেন। এবার দেখুন, আপনার যাওয়া উচিত, আপনার যাওয়া উচিত। এখন উচিতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাতুত। আওয়া মানে আপনি, আপনি উচিত তা তো আর হয় না, তার মানেই হয়ে যাবে আপনার উচিত, পরগি মানে হলো যাওয়া। তো আপনার উচিত যাওয়া মালয়েশিয়ান ভাষায় এটাই হয়। আর বাংলা ভাষায় আমরা যেটা সাধারণত বলি আপনার যাওয়া উচিত, ওরা বলে আওয়া পাতুত পরগি, আপনার উচিত যাওয়া। আওয়া পাতুত ঠিক একই রকম মাকান, আপনার খাওয়া উচিত। আওয়া পাতুত তিডোর, আপনার ঘুমানো উচিত। তারপরে আপনি সেকারাং দিয়ে দিতে পারেন, সেকারাং। আওয়া পাতুত পরগি সেকারাং, আওয়া পাতুত মাকান সেকারাং, আওয়া পাতুত বাগি তাও সেকারাং, আপনার এখন জানানো উচিত, এইভাবে বলতে পারেন। আপনার যাওয়া উচিত না এখন, মানে আপনার এখন যাওয়া উচিত না, মালয়েশিয়ান ভাষায় হবে আওয়া তা পাতুত পরগি সেকারাং, আওয়া তা পাতুত, আপনার না উচিত অর্থাৎ আপনার উচিত না, পরগি যাওয়া, সেকারাং মানে হলো এখন, আওয়া তা পাতুত পরগি সেকারাং। এখন ধরেন এই পরগির বদলে যদি ঘুমের কথা বলি, ঘুমকে মালয়েশিয়ান ভাষায় কি বলে ভাই? তিডোর। তো আওয়া তা পাতুত তিডোর সেকারাং, আপনার এখন ঘুমানো উচিত না। বা যদি বলি বুয়াত কর্জা, কাজ করা, আওয়া তা পাতুত বুয়াত কর্জা সেকারাং, আপনার উচিত না কাজ করা এখন। ডাইস একই থাকবে, শুধুমাত্র ক্রিয়াটা পাল্টায় দিবেন। আপনি প্রয়োজনে প্রত্যেকটা ডাইস লিখে নেন। আওয়া তা পাতুত পরগি সেকারাং, আপনার যাওয়া উচিত না এখন। ওই সময় আপনার বলা উচিত ছিল, ওই সময় আপনার বলা উচিত ছিল মানে তখন আপনার বলা উচিত ছিল। মাসা ইতু তখন, আওয়া মানে আপনি ধরে নিতে হবে আপনার, মাসা ইতু আওয়া ওই সময় আপনার, পাতুত উচিত, চাকাপ মানে হলো কথা বলা। তো উচিত বলতে কি উচিত ছিল, যেহেতু ওই যে মাসাইতু দিয়ে দিছি ওই সময়, তো মাসাইতু আওয়া পাতুত চাকাপ। এখন আপনি এই ডাইসটা লিখে নিতে পারেন, মাসাইতু সেই সময়, আওয়া পাতুত আপনার উচিত ছিল কি, চাকাপ মানে হলো কথা বলা। মাসাইতু আওয়া পাতুত মাকান, ওই সময় আপনার উচিত ছিল খাওয়া। মাসাইতু আওয়া পাতুত তিডোর, ওই সময় আপনার উচিত ছিল ঘুমানো। এইভাবেই বাক্য বানাতে হবে এবং এটাই হলো নিয়ম। আমাকে কাজ করতে হবে, দেখেন এই যে কোনো কিছু করতে হবে, আমাকে যাইতে হবে, আমাকে খাইতে হবে, তাকে বলতে হবে, আপনাকে দিতেই হবে, এইভাবে জোর দিয়ে বলার ক্ষেত্রে অবশ্যই কন্যা কথাটি বলতে হবে। সায়া কন্যা বুয়াত, আমাকে করতে হবে কি কাজ, কর্জা। সায়া কন্যা বুয়াত কর্জা, আমাকে কাজ করতে হবে। সায়া কন্যা তিডোর, আমাকে ঘুমাতে হবে। সায়া কন্যা পরগি, আমাকে যেতে হবে। হ্যাঁ, সায়া কন্যা মাকান, যেহেতু খাওয়া, আমাকে খাইতে হবে। সায়া কন্যা টেঙ্গো, আমাকে দেখতে হবে। এভাবে দিবেন। সায়ার বদলে আপনি কারো নাম দিতে পারেন, হ্যাঁ, যে রফিক খন্না বুয়াত খরজা, রফিকের কাজ করতে হবে। হ্যাঁ, আওয়া খন্না বুয়াত খরজা, আপনাকে কাজ করতে হবে। তো এখানে নাম এবং এখানে কাজ পাল্টায় দিলেই হইল। নেক্সটে দেখুন খেয়াল করে, আগামীকাল থেকে পরশুদিন পর্যন্ত আমাকে কাজ করতে হবে। আগামীকাল থেকে পরশুদিন পর্যন্ত আমাকে কাজ করতে হবে। ডারি বেসো সাম্পাই লুসা, ডারি মানে থেকে, বেসো মানে হলো আগামীকাল, তো ডারি বেসো থেকে আগামীকাল হয়ে যায় আগামীকাল থেকে, সাম্পাই মানে পর্যন্ত, লুসা মানে হচ্ছে পরশুদিন। তো ডারি বেসো আগামীকাল থেকে, সাম্পাই লুসা পরশুদিন পর্যন্ত, সায়া খন্না বুয়াত আমাকে করতে হবে, খরজা কাজ। ডারি বেসো সাম্পাই লুসা, সায়া খন্না বুয়াত খরজা, আগামীকাল থেকে আগামী পরশুদিন পর্যন্ত আমাকে কাজ করতে হবে। ডারি বেসো সাম্পাই লুসা, সায়া খন্না বুয়াত
ইনি, আমাকে করতে হবে এটা, এভাবেও বলতে পারেন। আপনাকে এটা নিতে হবে, যেহেতু নিতে হবে সেই ক্ষেত্রে হবে kena ambil। যেমন saya kena ambil আমাকে নিতে হবে, awak kena ambil আপনাকে নিতে হবে, dia kena ambil তাকে নিতে হবে। কি এটা? awak kena ambil ini আপনাকে নিতে হবে এটা, saya kena ambil ini আমাকে নিতে হবে এটা। ক্লিয়ার? আপনাকে আগে ভাগে জানাতে হবে, আপনাকে আগে ভাগে জানাতে হবে। দেখা গেল কালকে ছুটি দিবেন, আজকে আপনাকে জানাইতে হবে। তো awak kena bagi tahu আপনাকে জানাইতে হবে। awak kena ambil মানে আপনাকে নিতে হবে, bagi tahu মানে যেহেতু জানানো, তো একই ডাইস হচ্ছে awak kena bagi tahu আপনাকে জানাইতে হবে। কখন? আওয়াল আওয়াল, আগে ভাগে। awak kena bagi tahu sekarang আপনাকে জানাইতে হবে এখন। awak kena bagi tahu besok আপনাকে জানাইতে হবে আগামীকালকে। হ্যাঁ, এইভাবে আপনি বাক্য বানাবেন, বুঝতে হবে, বুঝলে সহজ হয়ে যাবে কঠিনটাও। এবার দেখুন, আমাকে যেতে হবে না, এই যে জিনিসটা মানে আমাকে যাইতে হবে না, এটা দুইভাবে বলা যায় সাধারণত। saya tak kena pergi, কারণ কি? saya kena pergi মানে আমাকে যাইতে হবে, তো সায়ার পরে যদি তা লাগায় দেন তার মানে হলো না, saya tak kena pergi আমাকে যাইতে হবে না। আবার এই একই কথা আমাকে যেতে হবে না, অনেক মালয়েশিয়ানরা এটা বলে থাকে saya tak payah pergi, saya tak payah pergi আমাকে যেতে হবে না। যদি এখানে সায়ার বদলে আপনি দিয়ে দেন, আপনি দিয়ে দেন, আপনির মালয়েশিয়ান ভাষা কি? আওয়া, আওয়া, আওয়া tak payah pergi আপনাকে যাইতে হবে না। আবার আমার যাওয়ার প্রয়োজন নেই, এই প্রয়োজনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় perlu। প্রয়োজন না বলতে হবে না প্রয়োজন, মালয়েশিয়ান ভাষায় হয়ে যাবে তা perlu। তো saya tak perlu আমার প্রয়োজন নাই, pergi মানে যাওয়া, saya tak perlu pergi আমার যাওয়া লাগবে না, আমার যাওয়ার প্রয়োজন নাই। awak tak perlu pergi আপনার যাওয়ার প্রয়োজন নাই। এই pergiর বদলে আপনি যদি সেই একই রকম ক্রিয়া যদি দেন, বুয়াত মানে শুধুমাত্র করা, হ্যাঁ বুয়াত, বুয়াত মানে হলো করা, তো saya tak perlu buat আমার করা লাগবে না বা আমার করার প্রয়োজন নাই, awak tak perlu buat আপনার করার প্রয়োজন নাই। এভাবে আপনি বাক্যটা বানায় ফেলবেন বুঝে বুঝে সুন্দর করে। আমার যেতেই হবে, এই যে এখানে আমার যেতে হবে saya kena pergi বুঝলাম, কিন্তু এখানে জোর দেওয়া হয়েছে যাইতেই হবে, সেই ক্ষেত্রে আবার juga লাগাই দিবেন, saya kena pergi juga। যদি বলা হয় এখন, তাহলে দিতে হবে sekarang, sekarang বুঝে নিয়েন, saya kena pergi juga sekarang আমাকে যেতেই হবে এখন, মানে আমাকে এখনই যেতে হবে। awak kena pergi juga sekarang আপনাকে যেতেই হবে এখন, আপনাকে এখনই যেতে হবে, এভাবে। আবার আমার যাইতেই হবে বা আমার যেতেই হবে saya mesti kena pergi মানে আমাকে অবশ্যই যাইতে হবে, saya mesti kena pergi দিলেও আমাকে অবশ্যই যেতে হবে, হয়ে যাবে। নেক্সটে দেখুন, আগে আমি নিয়মিত যেতাম, dulu selalu saya pernah pergi। dulu আগে, saya আমি, selalu মানে হচ্ছে সব সময় বা নিয়মিত, pergi মানে যাওয়া, কিন্তু pernah pergi মানে হলো যাইতাম। dulu saya pernah pergi আগে আমি গেছিলাম, কিন্তু সব সময় যাইতাম, প্রতিনিয়ত যাইতাম, নিয়মিত যাইতাম। dulu saya selalu pernah pergi আগে আমি নিয়মিত যেতাম। এখন এই pergiর বদলে আপনি বিভিন্ন কাজ দিবেন, dulu saya selalu pernah buat আগে আমি নিয়মিত করতাম, dulu saya selalu pernah mandi আগে আমি সবসময় নিয়মিত গোসল করতাম, এখন খবিশ হয়ে গেছি করি না। তো এই যে ব্যাপারটা আপনাকে এইভাবে বলে বুঝাইতে হবে, আমি নিয়মিত যাই না, saya tak selalu pergi, saya selalu pergi আমি নিয়মিত যাই, saya tak selalu pergi আমি নিয়মিত যাই না। আগে আমি ফুটবল খেলতাম, dulu saya pernah main bola। দেখুন, dulu আগে আমি ফুটবল খেলি, এটা কি হয়? dulu saya main bola, dulu আগে আমি ফুটবল খেলি এরকমটা আসে, কিন্তু যখনই pernah দিবেন সেই ক্ষেত্রে হয়ে যাবে খেলতাম, dulu saya pernah main bola আগে আমি ফুটবল খেলতাম। যদি তুমি আসো আমি যাব, মানে যদি আপনি এখানে আসেন তাইলে আমি যাব। kalau kamu mari saya akan pergi, kalau kamu যদি তুমি, মারি মানে হলো আসা,
তো kalau kamu mari যদি তুমি আসো saya akan pergi আমি যাইব saya pergi আমি যাই saya akan pergi আমি যাইব kalau kamu mari যদি তুমি আসো saya akan makan যদি তুমি আসো তাহলে আমি খাবো এভাবে বলতে পারেন যদি তুমি আসো আমি অপেক্ষা করব kalau kamu datang saya akan tunggu kalau kamu যদি তুমি datang মানে আগমন করা অথবা আসা এটাও দিতে পারেন অথবা মারিও দিতে পারেন একই কথা হ্যাঁ মারিও দিতে পারেন kalau kamu mari saya akan tunggu যদি তুমি আসো আমি অপেক্ষা করিব যদি তুমি না আসো আমি যাব না kalau kamu tak mari kalau kamu এই দেখেন যদি তুমি আসো kalau kamu mari যদি তুমি না আসো kalau kamu tak mari saya আমি tak akan pergi যাইব না এখনই যাওয়ার সময় sekarang masa untuk pergi sekarang juga masa untuk pergi sekarang masa untuk pergi এভাবে বলতে পারেন sekarang এখনই জোর দিয়ে বলার দরকার নাই sekarang এখন masa সময় untuk জন্য pergi মানে হলো যাওয়া তো sekarang masa untuk pergi এখনই যাওয়ার সময় মানে এখনই সময় যাওয়ার জন্য আর কি এটা মনে মনে এই জন্য এখানে untuk দিয়ে দিছি sekarang এখন masa untuk pergi এখনই যাওয়ার সময় নয় sekarang bukan এখন নয় masa জন্য untuk masa মানে সময় untuk মানে জন্য pergi মানে যাওয়া তো sekarang bukan এখন নয় masa untuk pergi যাওয়ার জন্য সময় বা যাওয়ার সময় এরকমটা বলতে আর এই কটা পৃষ্ঠা আছে শেষ করেই উঠব আপনারা প্রয়োজনে ভিডিও নাম্বার মনে রেখে দুইবারে ভেঙে দেখবেন যদি সময় কম থাকে আমি বোরিং হচ্ছি বোরিং বলতে কি আমার কিছুতে মন বসতেছে না কেমন বোর লাগতেছে saya tengah bosan অথবা saya sedang bosan যা দেন তাই হবে saya sedang bosan অথবা saya tengah bosan আমার মনে হচ্ছে যেন ঘুমাইতে চাই মানে আমার কেমন জানি ঘুম আসতেছে আমার মনে হইতেছে আমার ঘুম লাগবে আমি ঘুমাইতে চাই saya rasa macam nak tidur saya rasa macam আমার লাগতেছে এমনটা মাচাম মানে কি মতো আমার লাগতেছে মতো এমন মানে হলো মাচাম তো saya rasa আমার অনুভব হইতেছে বা আমার লাগতেছে মাচাম মতো কিসের মতো মানে এক কথায় আমার লাগতেছে এরকমটা saya rasa macam nak tidur চাই ঘুমাইতে এখন saya rasa macam লাপার মানে হচ্ছে ক্ষুধার্ত saya rasa macam লাপার আমার কেমন জানি ক্ষুধা লাগতেছে saya rasa macam না pergi আমার কেমন যেন যাইতে ইচ্ছা হইতেছে হ্যাঁ এরা কেমন যেন আমি যাইতে চাই এভাবে বাক্যটা হবে আর কি আমার মনে হচ্ছে যেন পড়ে যাব বা পড়ে যাবে হ্যাঁ যাব saya rasa macam nak jatuh অনেকে হয় না মাথা ঘুরতেছে শরীর দুর্বল লাগতেছে বস saya rasa macam nak jatuh বস আমার মনে হয় আমি পড়ে যাব আমার মনে হচ্ছে আমি পড়ে যাইতেছি হ্যাঁ এই জন্য বলতে হবে saya rasa macam nak jatuh আমি চাই আপনি এটা খান আমি চাই আপনি এটা খান saya nak awak makan ini saya nak আমি চাই অথবা saya mahu আমি চাই awak আপনি makan ini খান এটা অর্থাৎ আমি চাই এটা আপনি খান saya nak awak makan ini saya nak awak tengok ini মাকানের বদলে এই যে tengok বলতে পারেন tengok মানে দেখা saya nak awak makan ini আমি চাই আপনি এটা খান saya nak awak tengok ini আমি চাই আপনি এটা দেখেন saya nak awak lupa ini আমি চাই আপনি এটা ভুলে যান আমি চাই না তুমি যাও saya tak mahu kamu pergi saya আমি tak mahu না চাই অর্থাৎ চাই না kamu তুমি pergi মানে যাওয়া তো saya tak mahu kamu pergi আমি চাই না তুমি যাও আমি জানি কিভাবে যেতে হয় saya tahu macam mana kena pergi ওই যে যাইতে হয় খাইতে হয় kena makan খাইতে হয় বা খাইতে হবে kena pergi যাইতে হবে বা যাইতে হয় তো কি হলো saya tahu আমি জানি macam mana কিভাবে kena pergi যেতে হয় এখন এটা যদি নেগেটিভ বলি আমি জানি না কিভাবে যেতে হয় জাস্ট এখানে একটা তা লাগাই দিতে হবে সায়ার পরে তা saya tak tahu আমি জানি না macam mana কিভাবে বলে pergi যাইতে পারবো অথবা যাইতে হয় হ্যাঁ যাইতে পারবো তো দিলাম এখানে হ্যাঁ এই জন্য বলে আসবে যেতে হয় বলতে গেলে kena pergi হতো আর যাইতে পারবো saya tak tahu আমি জানি না macam mana কিভাবে kena pergi যাইতে হবে
সায়া তাতাহু মাচা মানা বলে পারগি যাইতে পারবো। আমি যেতে বাধ্য, আপনি যেতে বাধ্য হয় আমি না দিয়ে আপনি দিয়ে, আপনি। আওয়া ওয়াজিব পারগি, আর আমি দিলে সায়া ওয়াজিব পারগি। এই ওয়াজিব বলতেই মানে হচ্ছে বাধ্যগত আর কি। কিন্তু বাধ্য হয়ে, বাধ্যগত বুঝলাম ওয়াজিব মানে বাধ্যতামূলক মানে হলো ওয়াজিব, কিন্তু বাধ্য হয়ে সেই ক্ষেত্রে হবে তেরপাকসা। সায়া তেরপাকসা পারগি, আমি বাধ্য হয়ে যাই। সায়া তেরপাকসা করনা পারগি, আমাকে বাধ্য হয়ে যাইতে হচ্ছে। আমি সত্যিই যেতে চাই, সায়া বেতেল বুতুল, আমি সত্যিই না পারগি চাই যেতে। অথবা সায়া বেতেল বেতুল মাহু পারগি, আমি সত্যিই যেতে চাই। আমি যাওয়ার জন্য প্রস্তুত, সায়া সুডা সেডিয়া উন্তুক পারগি, মানে আমি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি আর কি। হ্যাঁ, হয়ে গেছি, অলরেডি হয়ে গেছি। তো সায়া সুডা সেডিয়া অথবা সায়া সুডা বার সেডিয়া দিতে পারেন। বার সেডিয়া, সায়া সুডা বার সেডিয়া, আমি অলরেডি কি প্রস্তুত হয়ে গেছি উন্তুক পারগি যাওয়ার জন্য। আমি এখনো প্রস্তুত নই, এটাকে দুই ভাগে বলতে পারবেন। সায়া মাসি তা সেডিয়া, সায়া মাসি আমি এখনো তা সেডিয়া প্রস্তুত নই। অথবা সায়া বেলুম বার সেডিয়া অথবা সায়া বেলুম সেডিয়া, আমি এখনো প্রস্তুত নই, দুইভাবে বলতে পারবেন। এটা আসলেই অনেক কঠিন আমার জন্য। ইনি মেমাং, এটা আসলেই সুসা সাঙ্গাট, কঠিন খুবই, উন্তুক সায়া জন্য আমার। ঘুরে ফিরে ইনি মেমাং সুসা সাঙ্গাট উন্তুক সায়া, এটা আসলেই অনেক কঠিন আমার জন্য। আমার জন্য কঠিন নয়, তা সুসা উন্তুক সায়া, তা সুসা নয় কঠিন, উন্তুক সায়া জন্য আমার। ঘুরে ফিরে তা সুসা উন্তুক সায়া আমার জন্য কঠিন নয়। চলো যাই, জুম পারগি, জুম পারগি, আমাকে যেতে দাও। বাগি সায়া পারগি, বাগি মানে দেওয়া, সায়া মানে আমি, পারগি মানে হলো যাওয়া। কিন্তু বাগি সায়া পারগি মানে আমাকে যেতে দাও বা আমাকে যেতে দিন। কিন্তু এই কথাটা সাধারণত মালয়েশিয়ানরা বলে থাকে আমাকে যাওয়ার অনুমতি দিন, ইজিন কান সায়া পারগি। হ্যাঁ, ইজিন কান মানে অনুমতি দেওয়া, সায়া মানে আমি, পারগি মানে যাওয়া। ইজিন কান সায়া পারগি, অনুমতি দিন আমায় যাওয়ার জন্য বা অনুমতি দিন আমি যাই। তাকে যেতে দাও, বাগি ডিয়া পারগি বা ইজিন কান ডিয়া পারগি বলতে পারেন, তাকে যাওয়ার অনুমতি দেওয়া হোক। তো বাগি ডিয়া পারগি অথবা ইজিন কান ডিয়া পারগি। তাদের যেতে দাও, বাগি মরেকা পারগি, বাগি দাও মরেকা তারা, কিন্তু হয়ে যাবে তাদেরকে। বাগি মরেকা মানে তাদেরকে দাও, পারগি মানে হলো যাইতে বা যাওয়া। চলো খেলা শুরু করি, জুম মুলাই মাইন, জুম মানে লেটস, চলো এরকম বলতে। একটা কিছু বলতে বলার সময় বলি না, ভাই চলেন চলেন যাই যাই, চলো, সেটা হচ্ছে জুম। মুলাই মানে হচ্ছে শুরু করা, মুলা মানে হলো শুরু অথবা শুরু, আর মুলাই মানে হচ্ছে শুরু করা। মাইন মানে হলো খেলা। জুম মুলাই মাইন, চলো শুরু করি খেলা। তুমি কি যাবে? কামু না পারগি ক, মানে তুমি যাবে নাকি। কামু না তুমি চাও, পারগি যাইতে, ক মানে হলো নাকি, তুমি চাও যাইতে নাকি। কামু না পারগি ক, কামু না মাক্কান ক, তুমি খাইতে চাও নাকি, এইভাবে বলতে পারেন। তুমিও কি যেতে চাও, এই কথাটাও দুইভাবে বলতে পারেন। কামু পুন মাহু পারগি ক, কামু তুমি, পুন মানে হলো ও, অথবা আওয়া যদি দেন, আওয়া মানে আপনি, আওয়া পুন আপনিও, মাহু চান, পারগি যাইতে, ক মানে হলো নাকি। আওয়া পুন মাহু পারগি ক, আপনিও যাইতে চান নাকি। কামু পুন মাহু পারগি ক, তুমিও যাও তো চাও নাকি। কিন্তু এইভাবেটা, এই কথাটা তুমিও কি যেতে চাও, কামু মাহু পারগি জুগা ক, এভাবে বলতে পারেন। আওয়া মাহু পারগি জুগা ক, আপনিও যাইতে চান নাকি। আওয়া মাহু মাকান জুগা ক, এই পারগি জায়গায় খাবার। আওয়া মাহু মাকান জুগা ক, আপনিও খাইতে চান নাকি। কত সুন্দর করে বোঝালাম ভাই, যদি তারপরেও না বোঝেন আমি জানি না কি বলবো। এটা শেষের পৃষ্ঠা। আমাকে সাহায্য করুন গো, তোলং লাসায়া, মানে মালয়েশিয়ানদের ফরম্যাটে বললাম, মালয়েশিয়ানরা এভাবে বলে তোলং লাসায়া, আমি আপনাকে সহযোগিতা করব। এটা হলো সাহায্য, তোলং, দয়া সাহায্য, এটার ক্ষেত্রে তোলং আসে। আর সহযোগিতা হচ্ছে বান্তু, সায়া আকান বান্তু আওয়া, সায়া বান্তু আওয়া, আমি সহযোগিতা করি আপনাকে। সায়া আকান বান্তু আওয়া, আমি করিব সহযোগিতা আপনাকে। ভাই দয়া করে আমাকে সাহায্য করুন, এখানে দয়া করা এবং সাহায্য করা দুইটাই দিছি। আবাং তোলং বান্তু সায়া, আবাং বড় ভাই
তোলং দয়া করে, বান্তু সায়া সহযোগিতা করেন আমায় বা সাহায্য করেন আমায়। দুইবার তো আর তোলং দেওয়া যায় না, আবাং তোলং তোলং সায়া হয় না, এই জন্য আবাং তোলং বান্তু সায়া। আমি তোমাকে সাহায্য করব, সায়া আকান বান্তু আওয়া বা সায়া আকান বান্তু কামো, আমি আপনাকে সাহায্য করব। সায়া আকান তোলং আওয়া বলতেও পারেন, যে আমি আপনার উপকার করব, আমি আপনার সাহায্য করব বলতে পারেন। তো দর্শক, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যারা পুরাতন অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের মন থেকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিবেন, শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিবেন, যাতে করে সঠিক মালয়েশিয়ান ভাষা শিখতে পারে। বেঁচে থাকলে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা সবাই ভালো থাকেন এই কামনায় আজকের মতো আমি চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।